নিউ ইয়র্ক স্টেটের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 36-এর আসন্ন নির্বাচনে অ্যাসেম্বলি সদস্য পদপ্রার্থী মেরি জোবায়দার ফান্ড রেজিংয়ে বাংলাদেশি কমিউনিটি সহ অন্যান্য কমিউনিটির যোগ্য প্রতিনিধি হিসেবে তাকে নির্বাচিত করার উপর গুরুত্ব আরোপ করেছেন। সোমবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিস্তারিত প্রতিবেদনে। আমাদের যাত্রা যেমন অনেকখানি আমরা এগিয়েছি, পুরোপুরি এখনও যাইনি, কারণ আমাদের যাত্রা শুরু হয়েছিল এখানে, আমরা সেখানে এখনও কিন্তু আটকে আছি। কারণ আমরা এখনও, উনি দাঁড়িয়েছিলেন নিউ ইয়র্ক স্টেট সেনেটে, আমরা এখনও একজনও বাংলাদেশি আমেরিকান নিউ ইয়র্ক স্টেটের সেনেটে বা অ্যাসেম্বলিতে কোথাও এখনও পাইনি। নিউ ইয়র্ক স্টেটের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 36-এর আসন্ন নির্বাচনে অ্যাসেম্বলি সদস্য পদপ্রার্থী মেরি জোবায়দার ফান্ড রেজিং অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেলে অ্যাস্টোরিয়ার হ্যালো বাংলাদেশ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। তো অন্য ইলেকশনের মতো না, যেগুলি করে আমরা অভ্যস্ত, যে একসাথে অনেক টাকা দিয়ে দিলাম, ভোট তো ক্যান্ডিডেটই জানে না, ভোটারও জানে না যে তার সে ভোটার হচ্ছে। তো এগুলির সাথেই তো আমরা আসলে দুঃখজনকভাবে হলেও, দুর্ভাগ্যজনকভাবে হলেও ওইটা বেশি পরিচিত। আমরা আমার যোগ্যতা অনুযায়ী আমি তার জন্য ছোট করে একটা হাউস ফান্ড রেজ করব এবং সেখানে আপনাদেরকেও আমি আমন্ত্রণ জানাবো, যদি পারেন আসবেন। ব্যতিক্রমী এই অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম, সমাজসেবী মোহাম্মদ চৌধুরী রানা, ফার্মাসিস্ট শাহাব আহমেদ, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম ও রানা ফেরদৌস চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আমিন মেহেদি সহ আরও অনেকে বক্তব্য রাখেন। কাজ আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি সাহস করে যে আপনি খাড়া হইয়া আসছেন আমাদের বাঙালির মধ্যে, এটা আমাদের একটা বহুত বড় গৌরব। ইনশাল্লাহ আপনি পাস করবেন, আর ইনশাল্লাহ আমরা আপনার সাথে কাজ করে থাকবো। এই আসছি আমার প্রাণের টানে, এবং ফোন দেওয়ার সাথে সাথে সবাই একটা কন্ট্রিবিউশন করছে। এটা ওইগুলিরও একটা ইতি আমাদেরকে টানতে হবে। ওই আমেরিকান যে পলিসি, যে যারটা করে তারটা থাকুক, ওইটা নিয়ে আমরা কথা না বলি। অনুষ্ঠানে বক্তারা নিউ ইয়র্কের মূলধারার রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটি সহ অন্যান্য কমিউনিটির যোগ্য প্রতিনিধি হিসেবে মেরি জোবায়দাকে নির্বাচিত করার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে মেরি জোবায়দা উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার নির্বাচনী এজেন্ডা তুলে ধরেন। আমেরিকান রাজনীতিতে ফান্ড রেজিংয়ের মাধ্যমেই মূলত নির্বাচনী কর্মকাণ্ড পরিচালিত হয়। সেই লক্ষ্যে মেরি জোবায়দার জন্য আরও বেশি করে ফান্ড রেজিংয়ের উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চৌধুরী সালেহ, সৈয়দ ফয়সাল এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মোহাম্মদ জাবেদ উদ্দিন। স্পেশালি আমরা যে মহিলা যারা আপুরা যারা আসছেন, হ্যাঁ, আপনাদেরকে এরা বেশিরভাগই আমাদের এই 36-এরই বিগত দিনে যারা ইলেকশন করেছেন, আমাদের ওনারাই ইলেকশনে অনেক ইলেকশন প্রক্রিয়া কাজও করেন। ওনাদেরকে আমি দাওয়াত দিয়েছি, নাম্বার দিয়েছি। তাদের যে ফান্ডগুলো আছে, ওই ফান্ড থেকে তারা যাতে ফার্মেসি যারা আছে তারা ইলেকশন ফান্ডে কন্ট্রিবিউট করতে পারবে। অন্তত আপনার 70-80টা ভোট আপনার এইটা অতটুকু আমি করতে পারবো। এখন একটা জিনিস আপনাদেরকে বলবো যে আমাদের ন্যাশন যেটা আছে, তাদেরকে আপনি মানে কতটুকু ক্লোজ তাদের সাথে যাইতে পারবেন। But after November 4th, we have much work to do. We will get the attention, and we need to. বারবার উদ্যোগ এসেছে, সেই উদ্যোগ এখনো সফল হয়নি। এত কিছুর মধ্যেও আমি এখানে অত্যন্ত কৃতজ্ঞ একজন মানুষ দাঁড়িয়ে আছি। আমি আপনাদের একজন মেয়ে, আপনাদের বোন। আমি বাংলাদেশে প্রত্যন্ত গ্রামে বড় হওয়া একজন মানুষ। আমি এই দেশে এসেছি একজন অ্যাডাল্ট হিসেবে বাংলাদেশ থেকে। রাশিদা আক্তার, নিউজ ডেস্ক, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।